হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো এটা হচ্ছে আমার আ স রোজা যখন ৬টা এটা আরকি আজকের ব্লগ। তো আজকে আর কোনো কিছু শেয়ার করতে পারবো না। বিকালের দিকে যেহেতু রান্নাবান্না করতেছি, তো সিহেরির জন্য আর ইফতারির জন্য কী রান্নাবান্না করব, ওগুলি আপনাদের মাঝে আরকি একটু শেয়ার করব। আর আমার আপুরা তো মাশাআল্লাহ সুন্দর সুন্দর রান্নাবান্না করতে পারে, তো ডিটেলসে আরকি কিছু শেয়ার করব না, এমনি আরকি যেহেতু ভিডিও একটু বানাতেই হবে, এ কারণেই আরকি একটু শেয়ার করা। তো এখানে কিন্তু আমি প্রথমেই খেসারি ডাল দিয়ে বড়াটা বানিয়ে নিছি। এরপরে হচ্ছে বুটটাও আমি রান্না করে নিতেছি। যেহেতু দুজন মানুষ অত বেশি প্রয়োজন হয় না, তো এ কারণে এখানে বুটের পরিমাণটা খুবই অল্প। অন্যদিনে রান্না করলে দেখা যায় যে বুটগুলো থেকে যায়, তো বাসিটা খাওয়ার চেয়ে আমার মনে হয় প্রতিদিনেরটা প্রতিদিনই রান্না করে খাওয়াটা মনে হয় বেটার। তো আমি এখানে প্রতিদিনই চেষ্টা করি অল্প অল্প করে রান্না করার। তো এখানে আবার আমি যেহেতু মাছ রান্না করব সিহরির জন্য, তো মাছটা আর কি ভুনা করে নিতেছিলাম। আগে মাছটা ভাজি করে নেই কড়া করে, যেহেতু ভুনা করব টমেটো দিয়ে, মাছটা ভাজি না হলে কিন্তু মজা লাগে না বা ভালো লাগে না। এই কারণে আর কি মাছটা আমি এখন ভাজি করে নিতেছি। তো আর যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন, আশা করি ভিডিওর কোনো অংশ না কোনো অংশ ভালো লেগে গেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার না দেখা যায় যে রোজা রেখে বেশি ঝোলের তরকারি আমার ভালো লাগে না, কিন্তু ঝোলের তরকারিটা খাওয়াই মনে হয় শরীরের জন্য খুবই ভালো, কিন্তু আমার না ঝোলের তরকারি অতটা বেশি ভালো লাগে না। এই কারণে আর কি এখানে আমি মাছটাকে একটু ভুনা করে নিব আর কি, ভুনা করে টমেটো দিয়ে হালকা পরিমাণে একটু ঝোল রাখবো আর কি, ভুনা যেটাকে বলে। তো এই তো এখানে ওই মাছের তেল দিয়ে আর কি টমেটোটা আমি কষিয়ে নেব, কষানোর পর আর কি একটু ঝোল দিয়ে রান্না করে নেব। তো আমার এই চ্যানেলে, ছোট্ট চ্যানেলে আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আমি মাশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যেতেছি। আর সবসময় আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর আমি চেষ্টা করি সবার ভিডিওতে ইনশাল্লাহ লাইক দিয়ে প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখার, কারণ আপুরা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে। আমার কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালোই লাগে। আর আমি কিন্তু দেখে অনেক কিছু শিখতেও পারি। দেখা যায় যে অনেকে জেলার রান্না অনেক রকম, দেখা যায় একটা চুলা রান্নার স্টাইল কিন্তু এক এক ধরনের, এক এক স্টাইলে রান্না করা হয়, বা এক এক এলাকায় এক এক ধরনের আর কি একই জিনিসে এক একভাবে রান্না করা হয়। তো ওইটা কিন্তু আমার শিখা হলো। এ কারণে প্রত্যেকের ভিডিও মাশাআল্লাহ আমার দেখা হয়, আর আমার খুবই ভালো লাগে প্রত্যেকের ভিডিও দেখতে। আর অনেক কিছু শেখা যায়। তো এই তো আপনাদের সাথে মাশাআল্লাহ কথা বলতে বলতে কিন্তু আমি এখানে যেহেতু আমার তরকারিটা রান্না করা শেষ, তো যে আমি ভাতটাও বসায় দিতেছি। আমি কিন্তু সিয়ারিতে কোনো ভাত রান্না করি না, বিকালে যে ভাতটা রান্না করি ওটা দিয়ে কিন্তু আমাদের সিয়ারিতে হয়ে যায়, ভাত কিন্তু মাশাআল্লাহ ভালো থাকে। তো এখানে চালটা ধুয়ে আমি আর কি বসিয়ে দেব। আর বিকালে পরেই গ্যাস চলে যায়, তো আমি চেষ্টা করি যে আসরের নামাজের আগে আর কি সব রান্নাবান্না কমপ্লিট করে আসরের দিকে আলহামদুলিল্লাহ একটু বিশ্রাম নিতে পারি। তো আগে থাকতে আমি রান্না করে দেই, জোহরের সালাত আদায় করে 1টার থেকে শুরু হয় রান্নাবান্না। আর রান্না করতে করতে দেখা যায় যে 4টা আর কি 5টা বেজে যায়। তো চেষ্টা করি যে অনেক তাড়াতাড়ি করি রান্নাবান্না করতে। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম। তো রান্নাবান্নার পরে দেখা যায় যে থালা বাসনগুলো ছিল ওগুলো আর কি মেজে নিতেছিলাম এক এক করে সব। আর আমার মনে সাথের কাজ সাথে সাথে করে নিলে অনেক ভালো হয়, এই কারণে আর কি আমি সাথে সাথে করে নিতেছিলাম। আর আমার মনে হয় যে সাথের কাজ সাথে সাথে করেই ভালো, কারণ পরবর্তীতে এখন না করলে সাথের কাজ সাথে পরবর্তীতে দেখা যায় কাজগুলো করতে আলসেমি ধরে যায়, আর করতে ভালো লাগে না। তো আমি সকালে কিন্তু উঠি অনেক কাজ করে ফেলছি, তার কারণে কিন্তু আমার বিকালে রান্না করতে অত অসুবিধা হয় নাই। মেয়েকে নিয়েও সুন্দরভাবে আর কি করতে পারছি, ওকে কিন্তু বিকালে আমি খাইয়েও দিছি। যেহেতু রমজান মাস, ভিডিও বানাতে একটু কষ্ট হয় সবারই। আবার দেখা যায় আমাদের অনেক কাজ থাকে বা নামাজ পড়তে হয়, সময় এমনিতে চলে যায়। তো আমি চেষ্টা করি ভিডিও একটু ছোট ছোট করে বানাতে, যেহেতু আপনাদের দেখতে সুবিধা হয়।
তো এই ভিডিওটা সম্ভবত একটু বড় হয়ে গেছে, আমি যতটুকু সম্ভব ছোটো করার চেষ্টা করছি। তো কষ্ট হলো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিওর যদি একটু অংশ আপনাদের যে কোনো অংশ একটু হলে ভালো লাগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যেহেতু দিনের বেলা আর কি ভয়েস ওভার করি, তো দেখা যায় যে চারপাশে অনেক হইচই শোনা যায়, তো এগুলো স্কিপ করে আর কি আমি দিতে পারি না। তো এগুলো ইগনোর করবেন আপনারা। আর আমার কথায় ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ছোট বোন বা বড় বোন হিসাবে সবাই ক্ষমা করে দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসন ধোয়া মাশাআল্লাহ কমপ্লিট। তো থালা বাসন ধোয়ার পরে কিন্তু আমি বেসিনটা ভালোভাবে আর কি পরিষ্কার করে নেব। বেসিনটা কি হয় যে আমরা থালা বাসন ধুয়ে আর কি বেসিনটা যদি ওইভাবেই ফেলে রাখি তাহলে কিন্তু জীবাণু এবং দুর্গন্ধ সৃষ্টি হয়। আর এতে কিন্তু আমাদের আর কি অনেক অসুখ দেখা দেয় বা অনেক রোগবালাই হয়। এর ফাঁকে কিন্তু আমি যে রান্না করে শেষ হয়ে গেছে, রান্নার পরে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিছি। রান্নার পরে কিন্তু আমি চুলাটা আর কি মুছে নিছি, কারণ সাথে সাথে চুলা মুছলে আর অত তেল কাজটা পড়ে না। তো এই জন্যে আর কি আমি চুলাটা সুন্দরভাবে মুছে নিছি। তো আমার রান্নাবান্না শেষে কিন্তু আমি এখানে ভাতও বসিয়ে দেবো। চুলার আর কি বেসিনটা ভালোভাবে ধুয়ে নিতেছি, এখানে কিন্তু ভিম দিয়ে আমি ভালো মতো বেসিনটা ধুয়ে নিতেছি। তো যেহেতু আমার কাজকাম আর কি প্রায় শেষ, তো ইফতারের আগে শুধু শরবতটা বানাবো। তো আজকের মতো আমার ভিডিওটা আর কি এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।